আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রত্যেক দিনের ন্যায় আমি আজকে আবার এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একটি সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো, যে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ইউজ করে তোমরা তোমাদের ইংরেজি স্পিকিংটাকে আরও অনেকটা বাড়িয়ে নিয়ে যেতে পারবে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারটা আমি আজকে তোমাদের শেখাচ্ছি। তো এই সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে যেই সেন্টেন্সগুলো তোমরা বলতে পারবে, যেমন আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, আমার ভাই ফুটবল খেলায় অভ্যস্ত নয়, আমার বাবা গাড়ি চালাতে অভ্যস্ত ছিলেন, আমি ক্রিকেট খেলতাম, আমার মা রান্নায় অভ্যস্ত নয়। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে তোমরা বলবে আজকের এই ক্লাসে আমি সেটাই তোমাদেরকে শেখাবো। তো কয়েকটি সেন্টেন্স আমি এখানে লিখেছি, তোমরা লক্ষ্য করো। তো প্রথম সেন্টেন্সটা, আমি ভারী বোঝা বইতে অভ্যস্ত, অর্থাৎ আমার অভ্যাস আছে, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট বর্তমানে আমি অভ্যস্ত। তো এই যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? তো শুরুতে সাবজেক্ট, এখানে আই অ্যাম, এখানে আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো। প্রথমে সাবজেক্ট, তারপর নিয়ে আসবো একটি বি ভার্ব। তো আই এর সঙ্গে আমরা অ্যাম ব্যবহার করব, আই অ্যাম। তারপর আমরা ব্যবহার করব ইউজ টু, আই অ্যাম ইউজ টু, আমি অভ্যস্ত। কি করতে অভ্যস্ত? আই অ্যাম ইউজ টু, এখানে ভারী বোঝা বইতে, অর্থাৎ এখানে ভার্ব রয়েছে বয়ে নিয়ে যাওয়া, ক্যারি। সো এই ক্যারি ভার্বের সঙ্গে আমরা এখানে আইএনজি অ্যাড করব। তো আই অ্যাম ইউজ টু ক্যারিং, আই এম ইউজ টু ক্যারিং, কি বইতে অভ্যস্ত? ভারী বোঝা, তো হেভি লোড। তো আমি ভারী বোঝা বইতে অভ্যস্ত, আই এম ইউজ টু ক্যারিং হেভি লোড। তো শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ইউজ টু, তারপর যে ভার্ব, সেই ভার্বের সঙ্গে আমরা এখানে আইএনজি অ্যাড করব। নেক্সট সেন্টেন্সগুলো লক্ষ্য করো। এই সেন্টেন্সগুলোর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। পরের সেন্টেন্সগুলো লক্ষ্য করো। তো আমার বাবা গাড়ি চালাতে অভ্যস্ত ছিলেন, অর্থাৎ একটা সময় অভ্যস্ত ছিলেন, আজকের দিনে নন। তো এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করব? এখানে সাবজেক্ট আমার বাবা, সো মাই ফাদার, মাই ফাদার, আমার বাবা গাড়ি চালাতে অভ্যস্ত ছিলেন। তো এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সের মধ্যে রয়েছে। তো পাস্ট টেন্সের যে বিভার্ব আমরা নিয়ে আসবো ওয়াজ ওয়্যার। তো মাই ফাদার ওয়াজ, কি ছিলেন? অভ্যস্ত। তো এখানে ব্যবহার করব ইউজ টু, মাই ফাদার ওয়াজ ইউজ টু, কি করতে অভ্যস্ত ছিলেন? গাড়ি চালাতে। তো গাড়ি চালানোর যে ভার্ব ড্রাইভ, তো এখানে ড্রাইভ ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব, ড্রাইভিং। তো মাই ফাদার ওয়াজ ইউজ টু ড্রাইভিং কার, গাড়ি চালাতে অভ্যস্ত ছিলেন। নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো, তোমরা ফুটবল খেলায় অভ্যস্ত। তোমরা, এখানে সাবজেক্ট প্লুরাল, ঠিক আছে, ইউ। তো এখানে ইউ আর, ইউ আর ইউজ টু, ইউ আর ইউজ টু, কি করতে? ইউ আর ইউজ টু এখানে খেলতে, খেলা ভার্ব, এই ভার্বের সঙ্গে আমরা এখানে আইএনজি অ্যাড করব, ইউ আর ইউজ টু প্লেইং, ইউ আর ইউজ টু প্লেইং ফুটবল, অর্থাৎ তোমরা ফুটবল খেলায় অভ্যস্ত। লাস্ট সেন্টেন্সটা খুব কেয়ারফুলি লক্ষ্য করো, আমি ক্রিকেট খেলতাম। এখানে সেন্টেন্সটা একটু অন্যভাবে বললাম, আমি ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম সেটা বললাম না, আমি ক্রিকেট খেলতাম, এটাও আমার পাস্ট হ্যাবিট। যদি এভাবে আমরা সেন্টেন্সটা বলি, সেক্ষেত্রে আমরা কি বলবো? আই ইউজ টু, এখানে আমরা সরাসরি ইউজ টু ব্যবহার করব। তো আমরা জানি যে অতীতের কোনো অভ্যাসগত কাজ যখন আমরা বোঝাতে চাই, সেক্ষেত্রে ইউজ টু ব্যবহার করি। তো এবং ইউজ টুর বেশি ব্যবহার কিন্তু এই ক্ষেত্রেই হয়ে থাকে, অর্থাৎ পাস্টের হ্যাবিট বোঝাতে। তো আই ইউজ টু, কি করতাম? ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে ক্রিকেট। তো এখানে যে ডিফারেন্সটা লক্ষ্য করলে তোমরা, এখানে আই ইউজ টু প্লে, অর্থাৎ এখানে ইউজ টুর পরে আগে যে সেন্টেন্সটা ভার্বের আইএনজি ছিল,
বাট এখানে মেইন ফর্ম, কারণ এই যে সেন্টেন্সটা অভ্যস্ত ছিলাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম, এখানে কিন্তু সাবজেক্টের পর কোনো বি ভার্ব নেই। অর্থাৎ আগের যে সেন্টেন্সগুলো প্রত্যেকটার মধ্যেই একটা করে বি ভার্ব, এখানে বি ভার্ব ছিল। বাট যখন সেন্টেন্সটাকে আমরা এভাবে বলবো যে আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, আমি ক্রিকেট খেলতাম, সেক্ষেত্রে আই ইউজ টু প্লে সরাসরি ভার্বের মেইন ফর্ম ক্রিকেট। এখানে আরেকটি সেন্টেন্স লিখেছি, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম। যদি এভাবে বলতে চাই, সো আই ওয়াজ, ঠিক আগেরগুলোর মতো, আই ওয়াজ ইউজ টু, অর্থাৎ পাস্ট টেন্সে আমরা এভাবেও কথাটা বলতে পারি, অতীতে খেলতাম, আমি ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম। যদি এভাবে বলি কথাটা, আই ওয়াজ ইউজ টু, আই ওয়াজ ইউজ টু, আই ওয়াজ ইউজ টু প্লেইং, এখানে বলতে হবে প্লেইং। অর্থাৎ একটি সেন্টেন্স আমরা আলাদাভাবে বলতে পারি, আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে বলতে হবে আই ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট। তাহলে তোমরা বুঝতে পারলে এই জাতীয় সেন্টেন্সগুলো, অর্থাৎ আমি কিছু একটা করতে অভ্যস্ত বা অভ্যস্ত নই, সে ছিল, সে নয়, সেক্ষেত্রে আমরা এইভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করব। তো একটা বিষয় যেটা মিস্টেক হয়ে গিয়েছে সেটা হচ্ছে গিয়ে, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, এইরকম সেন্টেন্স, যেমন তোমরা ফুটবল খেলা এখানে অভ্যস্ত বলেছি, যদি বলি অভ্যস্ত নও, তাহলে ইউ আর নট, এখানে আমাদেরকে নট শব্দটাকে অ্যাড করে নিলেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। সো ইউ আর নট ইউজ টু প্লে ক্রিকেট, তোমরা ফুটবল খেলায় অভ্যস্ত নও। ঠিক একইভাবে আমি ভারী বোঝা বইতে অভ্যস্ত নই যদি বলি, তো আই এম নট বলতে হবে, আই এম নট ইউজ টু ক্যারিং হেভি লোড। তো নেগেটিভ সেন্টেন্স তৈরি করলে আমরা ইউজ টুর পরেই নট শব্দটাকে অ্যাড করে নিব। ঠিক একইভাবে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে, আমি ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম না, আই ওয়াজ নট, এখানে বি ভার্বের পরে আমরা এই নট শব্দটাকে অ্যাড করব। তো আশা করি আজকের এই ক্লাসটি দেখার পর তোমাদের এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।